সরকারের উদ্দেশ্যে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে যে পথে চাপা যাবে সেই পথে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই, জাতীয় পার্টি 14 দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমরা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তদন্ত করুন, তদন্ত করে বের করুন ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের নেতাকর্মীদের উপরে সাংবাদিক সম্মেলন করা অবস্থায় হামলা চালায়। ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় আমাদের কার্যালয়ের ভিতর প্রবেশ করে হামলা চালায়। ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় বাথরুমের মধ্যে যারা আশ্রয় নিয়েছিল দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করে। এই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে। নুরুল হক নূরের উপর হামলা মানে এই গণঅভ্যুত্থানের উপর হামলা। আজকে হয়তো নুরুল হক নূরকে রক্তাক্ত করে ঢাকা মেডিকেলের আইসিইউতে পাঠানো হয়েছে, আগামীকাল আপনার পালা। সুতরাং আমরা চাই না এই ধরনের ঘটনা আর ঘটুক। আর যে কারণে এই ঘটনার অবশ্যই সুষ্ঠু তদন্ত এবং বিচার হতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, ঢাকাবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আজকে আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে, আপনারা অনেকে বিরক্ত হয়েছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এইটা আমাদের একটি প্রতিবাদ ছিল, এইভাবে প্রতিবাদ না করলে সরকার কানে শোনে না। সরকারকে আমরা কিন্তু সময় দিয়েছি এবং আমরা এটিও জানিয়েছি আমরা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হোক, আমরা কিন্তু সেটি চাই না। আমরা এই সরকারকে সহযোগিতা করছি। এই সরকার আমাদের সরকার। গতকাল গণ অধিকার পরিষদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, সেখানে তাদের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে সরকার প্রধানকে জানিয়েছি আপনাদের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করি, তবে আপনারা ব্যর্থ হন আমরা সেটি চাই না। গণ অধিকার পরিষদ সেই ধরনের কর্মসূচি পালন করতে চায় না। গণ অধিকার পরিষদ এই গণঅভ্যুত্থানে যে ভূমিকা পালন করেছে, 18 সালের কোন সংস্কার আন্দোলন, 24 সালের কোন সংস্কার আন্দোলন, এই দীর্ঘ 7 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। এই সংগ্রাম করতে গিয়ে এই গণঅভ্যুত্থানে আমাদের 11 জন শহীদ হয়েছে। নুরুল হক নূর এই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, সে এই জুলাই গণঅভ্যুত্থানে অ্যারেস্ট হয়েছিল। আমাদের অগণিত নেতাকর্মী রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, আর আজকে এই সরকারের আমলে আমাদের মার খেতে হচ্ছে। এইটা এই সরকারের জন্য লজ্জা। গতকাল প্রধান উপদেষ্টা বলেছে নুরুল হক নূর আওয়ামী লীগের আমলে প্রায় 22 বার মার খেয়েছে, এই ছেলেটি আমাদের আমলে মার খাচ্ছে। এইটা অত্যন্ত দুঃখজনক, সরকারের জন্য লজ্জাজনক, যে কারণে তিনি আইন উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন তদন্ত কমিটি গঠন করার জন্য এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমার সামনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা আপাকে নির্দেশনা দিয়েছেন নুরুল হক নূরের জন্য বিদেশি উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়। আমরা এই সরকারকে অসহযোগিতা করছি না, সরকারকে আমরা সহযোগিতা করছি, কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে যেভাবে গণ অধিকার পরিষদের সাথে বৈষম্য করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এটি আমরা মানতে পারি না। আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা যদি আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিতাম তোমরা এই রক্তের বদলা নাও, জাতীয় পার্টির কার্যালয়ে এক টুকরা ইটও থাকবে না, আমরা সেটি করি নাই। আমরা যদি আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিতাম জিএম কাদের, স্বামী ভাইদার পাটোয়ারি তার অস্তিত্ব রাখা যাবে না, জিএম কাদের, স্বামী ভাইদার পাটোয়ারি
সে কিন্তু আব্বা আব্বা বলে ভারতে পালাইতো। আমরা আইন নিজের হাতে তুলে নিয়ে নাই, আমরা সরকারের দিকে তাকিয়েছি। সরকার এই অন্যায় এবং হামলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। সর্বশেষ বলতে চাই, আমরা কিন্তু এই ঘটনায় যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী 5 সেপ্টেম্বর বিকাল 3টায় রোজ শুক্রবার, আমি আবারও বলছি আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায় শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে যে রাজনৈতিক দলগুলো আমরা একসাথে একতাবদ্ধ হয়েছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের বিচারের দাবিতে প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে উপস্থিত থাকবে, তাদের নেতাকর্মীরা উপস্থিত থাকবে। আমরা সেখানে গণজমায়েত করে সর্বশেষ বলবো আমরা সরকারকে গতকাল ধন্যবাদ জানিয়েছি। সরকার প্রধানের পক্ষ থেকে নুরুল্লাহকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আজকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে।